আই লাভ ইউ নীর ভাইয়া। আমি ভালোবাসি আপনাকে নীর ভাইয়া। আমার একটা কিসি দাও, তাহলে বুঝে নিব আপনিও ভালোবাসেন। স্কুলের অডিটোরিয়ামের সামনে দাঁড়িয়ে আলো নীরকে কথাগুলো বলতেই নীর জড়িয়ে আলোর গায়ে মেরে দেয়। এই তোর বয়স হয়েছে, পিচ্ছি একটা মেয়ে, তুই ভালোবাসা কি বুঝিস? হ্যাঁ, ভালো যে আমাকে বলেছিস, অন্য কাউকে বললে তোর খবর হয়ে যেত। সর এখান থেকে। আলোকে ফেলে রেখে নীল চলে যায়। তখনই আলোর ফ্রেন্ড রিমা আসে। তোকে বললাম না, বলিস না। তোর মুখ টমেটোর মতো লাল করে দিল নীর ভাইয়া। রিমা, নীর ভাইয়া ভালোবাসে না আমায়। তুই চুপ থাক পাল, ভাবতে দে। বললো তো বয়স হয় নাই, তাহলে বড় হলে ভালোবাসবে বুঝি। কি থাকস তুই? আমি 8-এ পড়ি আর বয়স হয় নাই? নিশা, ঈশা, লিনা ওরা তো আমাদের সঙ্গেই পড়ে, ওদেরও তো বয়ফ্রেন্ড আছে। তবে আমি ওদের থেকে একটু ছোট, কিন্তু একসাথেই তো পড়ি। চল বাড়ি যাই, তখন ছুটি দিচ্ছে। আদনান ভাইয়া চলে আসলে খবর করে দিবে। চল, আমি আর রিমা বাড়ির উদ্দেশ্যে যেতে লাগলাম। স্কুলের গেটের সামনে একটা রিক্সা নিয়ে দুজন উঠে পড়ি। এখান থেকে বাড়ি 20 মিনিটের দূরে। রিমার বাড়িও আমাদের বাড়ির পাশে। চলেন পরিচয় দিই। আমি আলো চৌধুরী, বাবা একজন ডক্টর আনোয়ার চৌধুরী, মা গৃহিণী, নাম আসমা তারা। আমরা এক ভাই এক বোন। ভাইয়া ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়েন, নাম আদনান চৌধুরী। টুকুস করে পরিচয়টা দিয়ে দিলাম। এবার বাড়ি যাই, নইলে আদনান ভাইয়া মাইট দেবে আমায়। বাড়ির সামনে যেয়ে রিক্সা থেকে নেমে জলদি বাড়ির ভেতরে চলে যাই। চিন্তা নেই, ভাড়া আগেই দিয়ে দিয়েছি। মা গেট খুলতেই মাকে সালাম দিই, নইলে বাড়িতে ঢুকতেই দেবে না। মা, ভাইয়া এসেছে? না, আসেনি। জলদি উপরে যে স্কুল ড্রেস বদলে চলে আসবে যে কোনো সময়। ওকে কিউট মা, ভালোবাসি। বলে আলো দৌড়ে উপরে নিজের রুমের দিকে যেতে থাকে। আরে আসতে যা আলো, পড়ে যাবি তো। এই মেয়েটাও না, ভাই যেমন শান্ত তিনি তেমনি চঞ্চল। আলো নিজের রুমে এসে ড্রেস চেঞ্জ করে লেডিস টি শার্ট আর প্লাজো পরে নেয়, আর গলায় একটা ওড়না জড়িয়ে নেয়। প্রতিদিনের মতো নীর তালুকদারের আইডি স্টক করতে ভোলে না আলো চৌধুরী। বারান্দায় টবে লাগানো লাল গোলাপে পানি দেয় আলো। তার প্রিয় কাজ এইটা। 1 বছর আগে আদনান ভাইয়া উপহার দিয়েছিল। দুপুরে খাওয়া হয়নি, তাই সন্ধ্যার আজানের পরেই আলোর ক্ষুধা লেগে যায়। নিচে চেয়ে দেখে আম্মুর রান্না শেষ হয়েছে। তারপরে আলো বলে, মা, অনেক ক্ষুধা পেয়েছে, খেতে দাও তো। কাল শুক্রবার, তাই পড়াও নেই। ঘুম আসলেও সমস্যা নেই। বুঝছি, আর বলতে হবে না। আদনান এখনো এলো না যে? আমিও তো ভাবছি, দেরি করে না তো ভাইয়া? আসমা তারা আলোকে খাবার দেয়। আলো ভাত নিয়ে মাংস দিয়ে খেতে থাকে। একটু সবজিও নে আলো। মা, সবজি তো খাবোই, কিন্তু আজ না। বলে খেতে থাকে নিজ মনে। একটু পরেই আদনান বাসায় ফিরে। কোথায় ছিলি? দেরি হলো কেন? মা, একটু বাইকে ঘুরতে গেছিলাম বন্ধুদের সাথে। আলো কখন বাড়ি এসেছে? ভালো, এরপর থেকে বলে যাবি স্কুল ছুটির পরে। কেন, কি হয়েছে? কিছু না, আর এরপর থেকে বলে যাব। একটু চুপ করে আলোর দিকে তাকিয়ে বলে, এখন খাচ্ছিস যে? তার মানে নীর ভাইয়া কিছু বলেনি? বললে কি যে হতো, দুপুরে খায়নি তো তাই। ওহ, ভালোই হয়েছে তোর স্কুল আর আমার কলেজ একসাথে। নাই কোথায় কিনা করে বেড়াতিস কে জানে। ভাইয়া, তুমি তোমার বোনকে চেনো না? আমি আলো চৌধুরী, আমি কোনো আজে বাজে কাজ করি না, বুঝছো? তাহলে তো ভালোই, ভালো করে পড়াশোনা কর, অনেক এগিয়ে যেতে হবে তোকে। আদনান চুপ করবি, ওকে খাইতে দে তো। আচ্ছা মা, আমি উপর রুমে গেলাম। বলি ভাইয়া চলে যায়। আমিও খাওয়া শেষ করে উপরে যাই। ঘুম পাচ্ছে অনেক, কি জানি এখন কেন এত ঘুম পাচ্ছে। লাইট অফ করে জানালা লাগিয়ে আলো ঘুমিয়ে যায়। আলো ঘুম থেকে উঠে ব্যায়াম করতে যায় আদনান ভাইয়ার সাথে। প্রতিদিন করতে হয়, না হলে আদনান ভাইয়া মাইর দেয়। আমি দৌড়াতে থাকি, ভালো লাগে না। এই আদনান ভাইয়াও না, ব্যায়াম না করলে কি হয়, উফ। মানুষের বড় ভাইয়েরা তাদের ঘুরতে নিয়ে যায়, চকলেট আইসক্রিম খাওয়ায়। আজকে শুক্রবার, তাও ব্যায়াম করতে হবে। জীবনটাই বেদনাদায়ক, ধুর। আলো, কি ভাবিস? জলদি আয়, সূর্য উঠে পড়ে গরম লাগবে। আসি ভাইয়া। এত অলস কেন তুই আলো? ভাইয়া, আমি মোটেও অলস নই। ছুটির দিন তুমি আমাকে দিয়ে ব্যায়াম করাচ্ছ, তার উপর। হ্যাঁ, আমি অলস না, আলোর বাচ্চা আলো। কি? ও, আমি তো কিছুই করি না। মাকে তো একটু সাহায্য করতে পারিস। এই ভাইয়া, তুমি আমার থেকে 4 বছর 4 মাস 10 দিনের বড়। সো তুমি কাজ কাম করবা, আমি পিচ্ছি বাচ্চা, ঘুমানো খাওয়া এগুলো তো আমার কাজ।
আইসে বিয়ে দিয়ে দিলে তোর কদিন পর বাচ্চার মা হবি, আর তুই ছোট। সামনে দেখি নির্ভাইয়া। আমার অবস্থা কেমন, নির্ভাইয়া কোথা থেকে আসলো? নির্ভাইয়া তো আসেনি এর আগে। হে দোস্ত, কেমন আছিস? দোস্ত ভালো রে, তুই কেমন আছিস? আমিও ভালো। তোকে তো কখনো দেখিনি ব্যায়াম করতে। আরে মা বলে ব্যায়াম করতে, আজকে দেখ শুক্রবার, তাও জোর করে পাঠালো। আমি কোনো দোকানে বসে কাটিয়ে দিই বেশিরভাগ। দেখছো ভাইয়া, তোমার বন্ধু কত অলস, আর আমাকে বলে আরে আলো, তুইও ব্যায়াম করিস? ভাইয়া মাইর দেই নইলে। চুপ কর তোরা, জলদি হাঁটা শুরু কর, সূর্য উঠবে বলে। আমি আর আদনান ভাইয়া হাঁটা শুরু করলাম। নির্ভাইয়া পেছনে আসছে। নির্ভাইয়ার বাবা নিসান তালুকদার আমার বাবার ছোটবেলার বন্ধু। তিনি বিজনেসম্যান। নির্ভাইয়ার মা রেহানা বেগম, তিনি মায়ের ফ্রেন্ড, তিনিও মায়ের মতো গৃহিণী। সেই সূত্রপাতে নির্ভাইয়া আর আদনান ভাইয়া বেস্ট ফ্রেন্ড, একে অপরকে ছাড়া চলেই না। নির্ভাইয়াকে ভালোবেসে দিন যাচ্ছে। সামনে আমার জেএসসি পরীক্ষা, তাই আমার আর রিমার তুমুল বেগে পড়াশোনা চলছে। এই পড়াশোনা অনেক বাজে লাগে। পড়াশোনা যে কে তৈরি করেছে তারে পাইলে খুন করবো আমি। প্রচুর পড়া, ধুর। বেগম রোকেয়া যদি মেয়েদের পড়াশোনার বিষয়ে নাক না গলাতো, তাহলে আমি এক বাচ্চার মা হতাম আজ। হুদাই পড়াশোনা ভাল লাগে না, ধুর। রিমার বাচ্চা রিমা, পড়তে ভালো লাগে না, এত কঠিন কেন পড়া? এই চুপ কর, সামনে পরীক্ষা, ফেল করলে বাবাই বলেছে বিয়ে দিয়ে দেবে। ওয়াও আঙ্কেল, কত ভালো। নির্ভাইয়া রাজি হলে বিয়ে করতে পারতাম, বুঝে না কেন, ধুর। এই শুরু তোর বকবকানি, চুপ করে পড়তে দে। আমার রুমে পড়াশোনা করছি আমি আর রিমা। আদনান ভাইয়া বলে গেছে আমি না আসা পর্যন্ত পড়তে হবে। আরে ভাইরা এত প্যারা কেন দেয় রে ভাই? আলো পড়ছে আর ভাবছে, যার কারণে পড়া বুঝতে পারছে না। বাবা থাকলে হয়তো ভাইয়া শুধু বাবাকে ভয় পায়। ডাক্তারদের কাজ অনেক কঠিন। অনেকদিন তো মধ্যরাতেও বাবার হসপিটালে যাওয়া লাগে। বাবার সাথে সময় খুব কমই কাটাতে পারে। এভাবে পরীক্ষার দিন চলে আসে। আজকে ভাইয়া আমাকে স্কুলে দিতে এসেছে। আজকে আমার বাংলা পরীক্ষা। বাংলা অনেক কঠিন লাগে, আর গণিত তো নাই বললাম, উফ। পরীক্ষার ঘন্টা দিলে হল রুমে যাই আমি আর রিমা। আমাদের দুজনকে দুই দিকে বসিয়েছে টাকলু স্যার, আই মিন রিহান স্যার। পরীক্ষার খাতায় সব ভুলা যায়, খালি ধুর। খাতা দিচ্ছে এখন, সব ঠিকঠাক লিখে নি। আগে রোল, নাম ইত্যাদি এগুলো। একটু পরে প্রশ্ন দেয়, সব তো খাইয়া ফেলছি, কি করবো এখন, আয় হায়। হো হো। খাতায় লেখা শুরু করি, যা মনে পড়ছে। পরীক্ষা শেষ হয়ে যায় 2.5 ঘন্টায়। তারপরে টিক দেই, চোখ বন্ধ করে মেরে দিই, যা হবার হবে পরে দেখা যাবে। পরীক্ষা দিয়ে বাহির হয়ে দেখি আদনান ভাইয়া দাঁড়িয়ে আছে, সাথে নির্ভাইয়াও আছে। আমি ভাইয়ার কাছে যাই। ভাইয়া আমার দিকে তাকায়, তারপরে বলে, প্রথম পরীক্ষা কেমন দিলি? ঝাক্কাস, নিশ্চয়ই A+ পাবো, বুঝলা? আলো চৌধুরী অনেক ব্রিলিয়ান্ট। উদ্দাই পাশ করবো কিনা কে জানে। তাহলে তো ভালোই, চল বাড়ি যাই। হায় রে, গাড়ি বাড়ি থাকতেও এখন আদনান ফাদনান আমাকে হাঁটিয়ে নিয়ে যাবে। রিমা ওর বাবার সাথে চলে গেছে, ওর সাথে হাঁট যেতে হতো। বাড়ি এসে আরাম করে শুয়ে পড়ি। হাত ব্যথা হয়ে গেছে আমার। পড়াশোনা নাই থাকলো, কিন্তু এই প্রচুর পরীক্ষা কে তৈরি করছে? শালা তোরে পাইলে গরম পানিতে চুপানি খাইতাম আমি, একদম পেটা গরু কোথাকার। গোসল করে খেয়ে নি। আহ শান্তি, খাওয়ায় যে কি শান্তি। জীবনটা লাভ লস কিচ্ছু লাগবে না। খাওয়ার ঘুমানোর কিছু হইলেই হইল। আহা, জীবনটা সুন্দর। আমি রুমে গিয়ে আরাম করে একটা ঘুম দেই। বাইরের আওয়াজে ঘুম ভেঙে যায়। কি হলো? মা, আলো ঘুমায় নাই কেন? পরশুদিন না ওর পরীক্ষা? পড়াশোনা করবে তো, এখন ঘুমাক, রাতে পড়বে। ঠিক আছে, 12টার আগে যেন রাতে না ঘুমায়। ওকে যা, নীর কখন থেকে দাঁড়িয়ে আছে। আমি দরজার পাশে দাঁড়িয়েছিলাম। প্রথম কথাটা জোরে বলেছিল ভাইয়া। মা অনেক ধৈর্যশীল, সব কিছু বুঝে শুনে সিদ্ধান্ত নেন। তাই ভাইয়াকে কিছু বলল না। হয়তো কোথাও থেকে রেগে গেছে ভাইয়া। ভাইয়া কমই রাগে, আমাকেও ওইভাবে বলে না। কোনো সমস্যা হয়েছে হয়তো। আলো উঠে পড়েছিস? মা কিছু খেতে দাও তো। আচ্ছা দিচ্ছি, ফ্রেশ হয়ে নে। ওকে মা। মাকে বললাম না যে শুনেছি। ফ্রেশ হয়ে এসে বিস্কিট দিলে খাই আমি। খেয়ে হেঁটে বেড়াই একটু, তারপর আবার লিভিং রুমে এসে বসি। বাবা কল দেয়। কি? এটা কিভাবে হলো আর কখন? ঠিক আছে, আমরা এখনই আসছি। কি হলো? আমি তো কিছুই বুঝলাম না। ভাইয়ার পা ভেঙে গেছে, প্লাস্টার করা হয়েছে পায়ে। ভাইয়া একটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করেছে। ভাইয়া রাজনীতির সাথে জড়িয়ে আছে। 2 দলের মধ্যে কথা কাটাকাটি হয়েছে, তাই ভাইয়া রেগেছিল। কোনো গুরুত্বপূর্ণ বিষয় ছিল হয়তো। বাড়ি থেকে বাইরে এসে বাইকে করে কোথাও একটা যাচ্ছিল হয়তো। নির্ভাইয়া হসপিটালে নিয়ে এসেছে।
আমরা কেবিনের ভেতর ছিলাম, মা কিছু বলেনি, বাবা বকা দিয়েছে। সবাই আমাকে বাড়ি যেতে বলে, আমার পরীক্ষা, তাই থাকার দরকার নেই এখানে। আমাকে বাড়ি দিয়ে আসার দায়িত্ব পড়ে নির্ভাইয়ার উপর। বাড়িতে যাওয়ার জন্য নির্ভাইয়ার সাথে হসপিটাল থেকে বের হই। নির্ভাইয়ার বাইক আছে, সেটাতেই যাব। আমার একটু কেমন কেমন যেন লাগছিল, তাও কি কি আর করার, বাইকে ভাইয়ার সাথেই ওঠা হয়েছে। আমি উঠলাম বাইকে, কেমন একটা যেন অনুভূত হচ্ছিল। নির্ভাইয়া বলে, আলো ধরে বস, নইলে পড়ে যাবে। তোর কিছু হলে আদনান আমার মায়েরাই ফেলাবে। প্রথম কোনো পুরুষের স্পর্শ লাগলো। ভাবিনি কখনো এভাবে কাছাকাছি আসবো নির্ভাইয়ার। বাইক স্টার্ট দিল, তারপর চলা শুরু করলো। প্রিয় মানুষের সাথে থাকলে মনে হয় সব সুখ পেয়ে গিয়েছি। এখন শুধু একটা কথাই মনে পড়ছে, এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো। আমার মনে সুপ্ত ভালোবাসার বীজ বপনকারীকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। ভাবনার জগতে তলিয়ে গেছি আমি, কোনো কিছুতেই মন নেই এখন আমার। আলো, এই আলো। হঠাৎ নির্ভাইয়ার ডাকে হুঁশ ফিরে পেলাম। নাম, চলে এসেছি। কি ভাবিস, একা থাকতে পারবি তো? পারবো, রাত হয়ে গেছে অনেক। বাড়ি যান নির্ভাইয়া। সত্যি পারবি? যদি কোনো সমস্যা হয় আমিও থেকে যাই। আন্টি চিন্তা করবে, চলে যান। ফোন করে বলে দেব। আজকে মনে হয় আসমানটি আসতে পারবে না। না, থাকার দরকার নেই। কোনো সমস্যা? পিচ্ছি, তুই চুপ থাক, বেশি বোঝা লাগবে না। দুজনে বাড়ির ভেতর যাই। অনেক ক্ষুধা লাগছে আমার। মা তো বিকেলে রান্না করছিল, কিছু আছে নাকি কি করব কিছুই বুঝতে পারছি না। নির্ভাইয়া সোফায় শুয়ে পড়েছে। রান্নাঘরে এসে দেখি ভাত রান্না করে রয়েছে আর মা ডাল রান্না করেছে। তাছাড়া কিছুই নেই। মাংস তুলে রেখেছে ফ্রিজে, রান্না করতে পারেনি। আমি ফ্রিজ থেকে ডিম বের করে নিলাম, কিছু তো খেতে হবে। ডিম ভাজি করলাম 2টা, তারপর খাবার টেবিলে নিয়ে যাই। সবকিছু রেডি করে নির্ভাইয়াকে ডাকতে যাই। নির্ভাইয়া উঠো, খেয়ে নাও। চল। আর আসমানটি একটু আগে কল করে বলে দিয়েছে যেন আমি থাকি। আর কোনো সমস্যা নেই তো? না নির্ভাইয়া, তুমি থাকলে সমস্যা নেই। এই তুই আমাকে তুমি করে কবে থেকে বলছিস রে? এই তো একটু আগে থেকেই। আসো খেয়ে নিই আমরা দুজন। খাওয়া শেষে প্লেট ধুয়ে রেখে দিই। নির্ভাইয়াকে আদনান ভাইয়ার রুমে থাকতে দিই, তারপরে নিজের রুমে চলে আসি। মাকে কল করি। মা, ভাইয়া কেমন আছে? ভালো আছে। একটু আজকে আমরা আসতে পারলাম না, নীর আছে তো? মা, আর একটু কথা বলে কলটা কেটে দিই। ঘুম পাচ্ছে, তাই লাইট অফ করে ঘুমিয়ে যাই। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিই, তারপর পড়তে বসি। এখনো ঘুম ঘুম লাগছে, তাই উঠে রান্না করে রান্নাঘরে যেয়ে কফি বানাতে যাই। আমি টুকটাক কাজ পারি। এখন সবে 7টা বাজে। কফি বানাতে যেয়ে মনে পড়ে নীর ভাইয়াও তো আছে, তাই তার জন্যও বানিয়ে নিই। ভাইয়ার রুম আর আমার রুম পাশাপাশি। রুমের সামনে এসে দরজায় আওয়াজ করি, হয়তো এখনো ঘুমোচ্ছে। ভাবলাম আরেকবার দিই, তারপর ভেতর থেকে আওয়াজ আসলো। ভেতরে আয়, দরজা খোলা। আমি ভেতরে যাই। এসি চলছে আর নির্ভাইয়ের কোমর পর্যন্ত কাঁথা দিয়ে ঢাকা। রাতে হয়তো কারেন্ট চলে গিয়েছিল, তাই গায়ে শার্ট নেই। আমার লজ্জা লাগছে প্রচুর। কোনো রকমে কফিটা বেড সাইড টেবিলে রেখে আসি। নিজের রুমে এসে কফি নিয়ে বেলকনিতে এসে দাঁড়াই আমি। নিজের গোলাপ গাছটায় একটু পানি দিই, তারপর কফিটা খেয়ে নিই। একটু ঘুম কম লাগছে, পড়তে বসি। যাই হোক, পড়তে তো হবেই, না পড়ে কি করব। মাঝে মাঝে পড়তে ভালোই লাগে আমার। 8টা বাজলে রাইস কুকারে ভাত ধুয়ে দিয়ে আসি। মা চলে আসে 8টার পরেই। হসপিটালে খাবার নিয়ে যেতে হবে। মা এসে সবজি রান্না করে আর মাছের ঝোল করে। নির্ভাইয়া তখন সোফায় বসে আছে, ফোনে কি যেন করছে। বাবা বলেছে আমাকে ফোন এসএসসির পরে কিনে দিবে। আমি কোনো রকমে খেয়ে নিই, তারপরে আবার পড়তে বসি। নির্ভাইয়া মায়ের সাথেই চলে গিয়েছে। আজকে আমার পরীক্ষা শেষ, কি যে আনন্দ লাগছে আমার, উফ বলে বোঝানো যাবে না। কয়দিন শুধু আরাম করব, আরাম আর আরাম। রিমা আর আমি আজকে হেঁটেই বাড়ি যাচ্ছি। আরে জানেনই তো আমি কাজ করি না, আসলে ফুচকা খাবো তো, তাই হেঁটে যাচ্ছি। আমরা দুজনে ফুচকা খেয়ে বাড়ির দিকে যাওয়া শুরু করি। আদান ভাইয়া এখন হাঁটতে পারে কিছুটা। নির্ভাইয়া সব সময় আদান ভাইয়ার সাথেই ছিল। রাহিলা আন্টি আমাদের বাসায় থাকলে কিছুই বলে না। বাড়ি এসে ফাইলটা ছুঁড়ে বিছানায় ফেলি। আহ, কত শান্তি। ওফ, আমি ফ্রেশ হয়ে নিচে যাই খেতে। মা, খাবার দাও তো। টেবিলের উপরেই তো আছে। ও আচ্ছা। ভাত বেড়ে খেয়ে নিই, তারপর ভাইয়ার রুমে যাই। ভাইয়াকে বলি, ভাইয়া তোমার ফোনটা একটু দাও তো। কি করবি? পরীক্ষা তো শেষ, সো গেমস খেলবো, দাও। তোর ফোন টিপা লাগবো না,
তোকে কিছু বই দিয়েছিলাম, সেগুলো পড়। না ভাইয়া, দাও না, আজকে তো পরীক্ষা শেষ, আজকে পড়াশোনা করব না, দাও না ভাইয়া। ওকে ওকে, আর পাম দিতে হবে না, নে ধর। আমার ভালো ভাইয়া, দাও না প্লিজ। ফোন নিয়ে সোজা রুমে চলে যাই, তারপর গেমস খেলি, ভিডিও দেখি, এসব করতে করতে বিকেল কেটে যায়। তাও কোনো হেলদোল করি না আমি। সন্ধ্যার দিকে ভাইয়া এসে ফোনটা নিয়ে যায়। এখন কি করব, ভালো লাগছে না তো আর, ধুর। আজকে বাবা তাড়াতাড়ি বাসায় আসে, অনেক ভালো লাগে আমার, সাথে অনেকগুলো চকলেট এনেছে, আমার পছন্দের কিটক্যাট চকলেট। আমি বাবার থেকে চকলেট নিয়ে খেতে থাকি, চকলেট আমার ভীষণ পছন্দের। আলোমা, তুমি কোন গ্রুপে পড়তে চাও? বাবা, আমিও তোমার মতো ডক্টর হতে চাই, তাহলে সায়েন্স নিই। তোমার যা ভালো লাগে। আদনান তো রাজনীতিতে ইন্টারেস্ট। আমি তোমাদের উপর কখনো কিছু চাপিয়ে দেব না। ধন্যবাদ বাবা, ভালোবাসি বাবা। আমার মাথায় বাবা হাত বুলিয়ে দেয়। খাবার খেয়ে নেই ফ্রেশ হয়ে, আমি চকলেট খেতে থাকি। বলে না, সময় আর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। আজ আমি এক ষোড়শী কন্যা, এসএসসি পরীক্ষা দিব কিছু মাস পর। এই কয় বছরে অনেক কিছু বদলালেও নীর ভাইয়ার প্রতি ভালোবাসাটা একদমই বদলায়নি, বরং বেড়েছে আরো। তার কি দেখে যে প্রেমে পড়েছি আমি নিজেও জানি না। আমি শুধু জানি তাকে আমি ভালোবাসি। ও হ্যাঁ, আমার কল্পনার জগতের বিচরণকারী পুরুষ, তোমাকে আমি আমার মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি। জীবনটা অনেক সুন্দর, শুধু সুন্দর করে বাঁচতে শিখতে হয়। আমি থাকি বা না থাকি, আমার কর্মগুলো তো চিরদিনই রবে। আমার প্রিয় মানুষগুলোকে ভীষণ ভালোবাসি, তারাই আমায় সাহস যোগায়। আমি একটা সুন্দর জীবন কাটাতে চাই আমার প্রিয় মানুষদের সাথে। আমি স্বপ্ন দেখি, কারণ মানুষ স্বপ্ন দেখা বাদ দিলে বেঁচে থাকবে কি করে? মনের গহীনে প্রশ্ন জাগে মাঝে মাঝে, এই দুনিয়ার সবকিছুই তো নকল, তাহলে এই দুনিয়ায় মানুষ রঙিন স্বপ্ন নিয়ে বাঁচার আশা কেন করে? নির্ভয় আমায় ভালোবাসে কি না সেটা খুব করে জানতে ইচ্ছে করে আমার। আমার ভালোবাসারা ভালো থাকুক, এটাই চাই আমি সব সময়। ভাইয়া আজকাল অনেক ব্যস্ত হয়ে পড়েছে, সামনেই ভোট। ভাইয়া আমাদের এলাকার এমপি রেজাউল খানের সাথে কাজ করে। তিনি অনেক ভালো মানুষ, এখন সবকিছু শিখছে, পরে এমপি নির্বাচনে দাঁড়াবে। নির্ভাইয়ের খোঁজ তেমন পাওয়া যায় না, কি করে কে জানে। আমার এত সব ভাবনার মধ্যে মা এসে বলল আমি যেন খেয়ে নিই। আমি রুম থেকে নিচে যাই, এখন রাত হয়ে গেছে। নিচে এসে খাওয়ার টেবিলে বসি, বাড়ির সকল সদস্য আছে। ভাইয়া এক মনে খাবার খাচ্ছে, বাবাও খাওয়া শুরু করেছে। মা আমাকে প্লেট দেয়, আমি খাবার তুলে খাওয়া শুরু করি। খাওয়া শেষে টেবিল গুছোতেই মাকে হেল্প করি, তারপর রুমে আসি। আমার রুমে আমি ভাইয়ার কম্পিউটার নিয়ে এসেছি, ভিডিও দেখবো তাই। বাবা এসএসসির পর ফোন কিনে দেবে বলেছে। এখন যেহেতু ভাইয়া বাইরে থেকে থাকে বেশি, সেহেতু আমি কম্পিউটারটা এনে রেখেছি রুমে, পড়াশোনা করি। না করলে হয় সামনে এসএসসি পরীক্ষা, তার উপর আবার সায়েন্স নিয়েছি। ডক্টর হওয়া তো আর চারটেখানি কথা না, দিন রাত পড়তে হয়। এত কঠিন কেন? আমি মুভি, ড্রামা, কার্টুন দেখি বেশিরভাগ সময়। আলো চৌধুরী অনেক ভালো, তাই না? 1 ঘন্টার মতো দেখি, তারপর ঘুমিয়ে পড়ি। সকালে উঠে পড়তে বসি ফ্রেশ হয়ে। রিমা সায়েন্স নিয়েছিল, কিন্তু কিছু বুঝতে না পারায় আর্টস নিয়েছে। জীবন সময়ের সাথে কেটে যায়, ভালোভাবে হোক আর খারাপভাবেই হোক। পড়াশোনা করা ছাড়া আর কোনো কাজ নেই। কিছুদিন আগে টেস্ট পরীক্ষা হয়ে গেছে, এখন সারাদিন বাড়িতে থাকা হয়। রিমা মাঝে মাঝেই আসে, টানা 3 ঘন্টা পড়ার পরে নিচে যাই নাস্তা করতে, ক্ষুধা লেগেছে অনেক। খাবার টেবিলে বসি, মা আমাকে প্লেট দেয়। আজকে রুটি বানিয়েছে, সাথে আলু ভাজি আর মাংস রান্না। আমি রুটি খেতে থাকি। কাল রাতে একটা ইমার্জেন্সি রোগী ছিল, তাই বাবা বাসায় নেই। আদান ভাইয়াও চলে গেছে কাজে, বলতে গেলে মা আর আমিই বাসায় থাকি। খাওয়া শেষে উপরে যাই আমি, রুমে এসে শুনি মেঘ ডাকছে, আজকে প্রথম বৃষ্টি হবে এই বছর। আমার অপেক্ষার প্রহর কাটছেই না, ঠিক 12টার সময় বৃষ্টি শুরু হয়। প্রথম বৃষ্টিতে ভেজা লাগবেই আমার, জ্বর ঠান্ডা যাই হোক না কেন। মাকে বলে ভিজতে চলে আসি ছাদে। বৃষ্টির প্রত্যেকটা ফোঁটা আমার শরীরে স্পর্শ করলে এক অন্যরকম অনুভূতি হচ্ছে। আজকের দিনে সব দুঃখ ভুলে বৃষ্টিতে ভিজবো। আমি ভিজতে ভিজতে 1 ঘন্টা লাগিয়ে ফেলেছি। হাতের ঘড়ির দিকে দেখি 1টা 10 বাজে। তারপর নিচে যাওয়ার জন্য পা বাড়াই, সামনের আগন্তুককে দেখে থমকে দাঁড়াই আমি। ভিজতে এতটাই মগ্ন ছিলাম যে কাউকে দেখার সময়ই নেই আমার। সে আমার দিকে অপলক চেয়ে আছে, আমিও চেয়ে থাকি। মা, নির্ভাইয়া কখন এসেছে? চুপিসারে বলি মাকে। বৃষ্টি শুরু হলো তখন, বাড়ির পাশ দিয়েই যাচ্ছিল। বৃষ্টি নামাই চলে এসেছে। একটু আগে আমি বললাম যে আলো কি করছে দেখে আসতে।
ও আচ্ছা, ক্ষুধা লেগেছে মা, খেতে দাও না। ভুনা খিচুড়ি করেছি মাংসের সাথে, ভালো লাগবে। তুই প্লেট নিয়ে যে বস, আর নীরকেও বলিস। আমি প্লেট ঠিক করে খাবার টেবিলে বসি। নীর ভাইয়া তখন সোফায় বসে আছে। আমি স্বপ্নেও ভাবিনি নীর ভাইয়াকে আজকের দিনে দেখব। আজকে অনেক খুশি আমি। নীর ভাইয়া, খেয়ে নাও। আসছি। আমি এসে টেবিলে বসি, মা খাবার দেয়। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে যা ভালো লাগে কি যে বলবো। ওফ, মায়ের দেওয়ার সাথে সাথেই আমি খেতে থাকি। নীর ভাইয়া পরে এসে বসে খেতে থাকে। আমি পেট পুড়ে খেয়ে উঠে পড়ি। খাওয়ার সাথে কোনো কিছুর তুলনা নেই। নীর ভাইয়াকে দেখানোর জন্য নিজের প্লেট ধুয়ে রাখি, তারপর নিজের রুমের দিকে যাই। মা এখন ঘুমাবে, এটা মায়ের ঘুমানোর সময়। মা মনে হয় নীর ভাইয়াকে বলেছে আদনান ভাইয়ার রুমে এসে থাকতে। বৃষ্টি পড়ছে এখনো। আমি রুমে এসে ভাবি নীর ভাইয়াকে আরেকবার নিজের মনের কথা জানানো দরকার। বোঝে না কেন? যদি নীর ভাইয়ার প্রতি আমার আকর্ষণ থাকতো শুধু, তাহলে এতদিনে আকর্ষণ তো কেটে যেত। ভালোবাসি বলেই তো এমন লাগে হয়তো। আমার কাছে এখন ভালোবাসার কোনো সংজ্ঞা নেই। শুধু জানি ভালোবাসি মানে তাকে দেখা ছাড়া তাকে থাকতে না ভীষণ কষ্ট হয়। নীর ভাইয়া আমার দরজায় ধাক্কা দিচ্ছে। নীর ভাইয়াই হবে, কেননা মা তো এখন ঘুমায়। দরজা খুলতেই নীর ভাইয়া আমার দিকে তাকায়, আমাকে বলে, একা একা ভাল লাগছে না, তুই আছিস তাই ভাবলাম তোর সাথে গল্প করি। আচ্ছা ভেতরে এসে বসো। নীর ভাইয়া ভেতরে আসে, তারপর সোফায় বসে পড়ে। আচ্ছা আলো, আমার একটা প্রশ্ন আছে, উত্তর দিবি? দিতে পারলে দিব। তুই কি আমায় এখনো ভালোবাসিস? তুমি জানো না বুঝি? তাও ইচ্ছা হলো। আমি তো কখনো তোমাকে ভালোবাসা থামাইনি, তাহলে এখনো বলছো কেন? তুমি তো জানোই তোমার পিছু করি সব সময়। পরীক্ষার জন্য কিছুদিন ছুটি নিয়েছি আমি। আচ্ছা এখন যা করব, তুই রাগ করবি না, ওকে? কি করবে? তুই যে প্রথমবার আমাকে বলেছিলি। আমি ভাবতে থাকি কি এমন বলেছিলাম আমি, মনে পড়ছে না তো। ভাবতে ভাবতে কখন যেন নির্বাহী আমার অতি নিকটে চলে এসেছে। আমি জানি না কি হবে এখন, কে জানে। আমি আটকাতে পারবো না হয়তো। আমার অধর যুগলবন্দি করে নেয় তার অধর দিয়ে। প্রথম কোনো পুরুষের ছোঁয়া পেলাম। আমি এমনটাই ভাবছিলাম। আলো, তুই এমন কি করে ভাবতে পারিস? ছি, শেম অফ ইউ আলো চৌধুরী। আলো, বৃষ্টি থেমে গেছে, বাড়ি যেতে হবে। ঠিক আছে নির্ভাইয়া। বৃষ্টি না থামলে তোর সাথে অনেক গল্প করতাম। নির্ভাইয়া চলে যায়। আমার এমন ভাবনার জন্য লজ্জা লাগছে। কি সব ভাবি আমি, ধুর। জানি নির্ভাইয়া এমনটা কখনোই করবে না। আজকে তুমি আবারও আমায় মুগ্ধ করলে প্রেয়সী। তোমাকে যত দেখি ততই ভালোবাসতে ইচ্ছে করে। তুমি আমার প্রেয়সী, ভালোবাসি প্রেয়সী। নীর তালুকদার। নীর বাইকে করে বাড়ি ফিরে বাড়িতে এসে ভাবতে থাকে আলোকে যখন প্রথম দেখেছিল কত ছোট ছিল, বড় হয়ে গেছে অনেক। আলো একদিন আমার হবে, তাকে আমার পাশে চাই, আমার প্রেয়সী সে। আজকে ভোটের দিন, চারিদিকে উত্তেজনার ছায়া। নির্ভাইয়ার সাথে আদনান ভাইয়া গেছে। ভাইয়া যে কেন রাজনীতিতে গেছে আল্লাহই জানে। আমার এসব ভালো লাগে না তেমন। আজকেও মারামারি হতে পারে। আমার জানার অনেক ইচ্ছে হচ্ছে যে কি করে। ভাইয়া বলে গেছে বাড়ি থেকে থেকে পড়তে, কোনো কিছু ভাবার দরকার নেই। আরে তুই কি অন্যের ভাই যে আমি ভাববো না? আমার তো চিন্তা হবেই, একমাত্র ভাই আমার। তুই করেই বললাম, সামনে থাকলে তো কখনো বলতে পারি না। এভাবেই সারাটা দিন কেটে যায়। বিকেলের দিকে আদনান ভাইয়া আসে। তৃতীয়বারের মতো রেজাউল খান জিতেছে। ভাইয়ার সাথে করে কেক নিয়ে এসেছে। ভাইয়ার খুশি দেখে আমিও ভীষণ খুশি। আমরা কেক কেটে খাই। ভাইয়ার রুমে চলে যায়। আমি মায়ের ঘুরে যাই বাবা কখন আসবে সেটা জানতে। মা, বাবা আসবে কখন? রাতে চলে আসবে। আচ্ছা। আমি নিজের রুমে যাওয়ার আগে ভাইয়ার রুমে যাই। আজ থেকে ভাইয়া শান্তি করতে পারবে একটু। ভাইয়া, কি করছো? আলো, তুই? কিছু করি না। তোমাকে অনেক টায়ার্ড লাগছে দেখতে। আজ কয়দিন ঘুমাতে পারিনি ভালো করে। তাহলে তুমি ঘুমাও ভাইয়া। কিছু কি বলবি? না, বলেই চলে আসি নিজের রুমে। কিছুই ভালো লাগে না, পড়াশোনা ছাড়া আর কিছুই করার নেই। পড়তে পড়তে মনে হয় মরেই যাব। এত পড়াশোনা করে কেউ? রিমাও আসে না, কি যে করে না আজকাল। নির্ভাইয়ের কথা মনে পড়ছে এখন, কি যে করি। আমার মাথার মধ্যে সব সময় থাকতো নির্ভাইয়ার সমস্যা হয় না। সত্যি কি ভালোবাসা এমন হয়? যদি নাই ভালোবাসি তাহলে সব সময় মনে পড়ে কেন? আমার জীবনের একটা অংশের মতো হয়ে গেছে। তাকে যদি ভাবা বাদ দিই তাহলে এই আলো চৌধুরী কিছুই ভাবতে পারবে না। ওহে প্রেমিক পুরুষ, তুমি আমার মস্তিষ্কে বিচরণ করো সব সময়। তোমার কোনো সমস্যা হয় না?
ভালোবাসার কোনো নাম হয় না, কাকে কখন কিভাবে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলবো তা বোঝার উপায়ই নেই। উফ, রবিন, আজকে অনেক ক্লান্ত। নীর আর রবিন রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে। তারা একে অপরের সাথে কথা বলছে। নীরের ভালো লাগছে না, কেননা আদনানের সাথেই সব জায়গায় থাকে। আজকে নীরের বাবা নিশাত তালুকদার নীরকে বাড়ি থেকে বাহির হতে নিষেধ করেছে ভোটের জন্য। আদনান যেহেতু নেই, তাই রবিনকে ডেকেছে। নীর আর কিছু সময় থেকে বাড়ি চলে যায়। তার বাবা আদনানের সাথে থাকলে কিছু বলে না। আদনানকে নিশাত তালুকদার এবং রেহানা বেগম নিজের ছেলের মতোই দেখে। আদনানের সাথে নীর থাকলে তারা চিন্তামুক্ত থাকেন। তাদের একটা মাত্র ছেলে, তারপরে তালুকদার ইন্ডাস্ট্রির একমাত্র উত্তরাধিকারী নীর। নিশাত তালুকদার অনেক বড় বিজনেসম্যান, তার উপর অনেকের রাগ। তিনি সৎভাবে এত পর্যন্ত এসেছে, তার উপর রাগের জন্য নীরকে কিছু না করে সেই জন্য তিনি চিন্তায় থাকেন। নীর তো তাদের কথা ঠিকঠাক শোনে না। আদনান শুধু বোঝাতে পারে নীরকে। বাড়ি এসে নীর নিজের রুমে এসে খাতায় কিছু একটা লিখে, তারপরে সেটা তুলে রাখে। ওহে প্রেয়সী, ভালোবাসি তোমায়। তুমি আমার প্রথম ভালোবাসা এবং প্রেম। কথাগুলো বলে দূর আকাশে তাকায়। কিছু সময় আগে মাগরিবের আজান দিয়েছে, এখনো লাল আভা কাটেনি আকাশের। নীর তো ভালোবাসে তার প্রেয়সীকে, কিন্তু কোনো কারণে সে এখনো পিছু হটে আছে। আর কিছুদিন পরে তালুকদার ইন্ডাস্ট্রির সব কিছু নীরকেই দেখতে হবে। তারপর থেকে কেটে গেছে কয়েক মাস। আলোর পরীক্ষা চলছে ফাইনাল। আলো পরীক্ষা শেষ করতে পারলে অনেক খুশি, কারণ তারপরে সে কলেজে ভর্তি হবে। তখন একটু ঘুরতে পারবে, মজা করবে, এইসব ভাবে। কিন্তু সায়েন্সের ছাত্রছাত্রীরা কি সত্যি ঘুরে বেড়াতে পারে? সব দিক থেকে দেখলে এখানকার সময়ের সব পড়া বেশ জটিল ভাবে। এখন সব কিছুতেই জটিলতা। আজকে পরীক্ষা দিয়ে বাড়ি আসে আলো। অনেক ক্লান্ত হয়ে গেছে সে। ওদের পরীক্ষার সেন্টার একটু দূরেই। অটোতে করে যায় আলো। আলো গোসল করে নেয়। সে অনেক সময় ধরে শাওয়ার নিয়ে বের হয়। মাথা যন্ত্রণা করছে একটু, তাই সেভাবে একটু ঘুমিয়ে নিলে ভালো হয়। যেই ভাবা সেই কাজ। ঘুমিয়ে পড়ে আলো। খাওয়া আর হয় না। আসমা তারা ডাকতে আসলে আলোকে ঘুমোতে দেখে চলে যায়। অনেক ক্লান্ত দেখেই বোঝা যাচ্ছে। আলোর ঘুম ঠিক 4টার দিকে ভাঙে। আলো উঠে ফ্রেশ হয়ে নেয়। চুল এখনো ভিজা। নিচে নেমে দেখে খাবার রয়েছে টেবিলে। সময় ব্যয় না করে আলো খেয়ে নেয়। আলো সব কিছু করতে পারলেও ক্ষুধা সহ্য করতে পারে না। আজকে আলোর শেষ পরীক্ষা। আজকে আলো একটু খুশি। আদনান ভাইয়া নিয়ে যাবে আজকে, ঘুরবেও একটু। কিছু সময় বাইরে অপেক্ষা করার পর আদনান চলে আসে। আলো বাইকের পিছনে উঠে পড়ে। আজকে সে শুধু মজা করবে। আলো, ধরে বস। ভাইয়া, তুমি জানো আজকে পরীক্ষাটা অনেক ভালো হয়েছে। এই না হলে আমার বোন। কবে বললাম তোমার বোন নই? কথা ধরিস কেন? তুমি ভুল বললে ভুল তো ধরবই। তোমার একমাত্র বোন আমি। হ্যাঁ জানি, নীর আসবে তো কই, এখনো তো এলো না। নির্ভাইয়া আসবে বলতে না বলতেই দেখি পিছনের বাইকে নির্ভাইয়া। আমরা প্রথমে কফি খাই। ঠান্ডা কফি আমার ভালো লাগে, গরম খেলে পুড়ে যায় জিবা, তাই চাও খাই না আমি। তারপর আইসক্রিম চকলেট সব খাই। হাইওয়েতে গাড়ি চালাই নিয়ে যাচ্ছে। আজকে অনেক ভালো লাগছে। একটা খোলা মাঠে এসে বসি। এখন কৃষ্ণচূড়া ফুল ফোটার সময়, তাই মাঠের চারপাশে গাছগুলোতে কৃষ্ণচূড়া ফুলে ভরে আছে। লাল কৃষ্ণচূড়া ফুল অনেক ভালো লাগে আমার। একটা বেঞ্চে বসি আমরা। পরিবেশের নির্মল হাওয়ায় মন জুড়িয়ে যাচ্ছে, ভালো লাগছে অনেক। ভাইয়া কাছে এসে বলল, আলো, দলে কোনো সমস্যা হয়েছে? মারামারি হচ্ছে? তো তুমি চলে যাবে? সমস্যা নেই, নীর তো আছে। একটু থেমে আবারও বলে, নীর ভাই, ওকে একটু দিয়ে আসিস বাড়িতে। ঠিক আছে আদনান, তুই যা। আদনান ভাইয়া বাইকে করে চলে যায়। আমি বসে থাকি, ভালো লাগছে না এখানে, কিন্তু ভাইয়া তো চলে গেল, কি করব এখন? নীর ভাইয়া আমার পাশে এসে বসে বলে, আলো, বাড়ি যাবি না? ভাইয়া আর একটু বসি প্লিজ। ঠিক আছে। জানিস এ মাসে একটা ফুল ফোটে। কি ফুল? মে মাসের প্রথম দিন ফোটে এবং শেষের দিনে ঝরে যায়। তার নাম, তাই জন্য মে ফ্লাওয়ার বা মে ফুল। আমি তোর নাম শুনিনি কোনোদিনও। অনেক সুন্দর দেখতে, দেখবি। নির্ভাইয়া ফুলের ছবি দেখায়, সত্যি সুন্দর দেখতে। লাল রঙের গোলাকৃতির ফুল দেখতে সুন্দর। যদি পেতাম কতই না ভালো লাগতো। আর কিছু সময় বসে নির্ভাইয়ার সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই।
আজ দ্বিতীয়বার নির্ভয়ের সাথে বাইকে উঠলাম। যদি সারা জীবন এভাবে নির্ভয়ের সাথে থাকতে পারতাম। উফ, আমার স্বপ্ন পুরুষ তুমি বুঝবে কবে আমায়?